17 বছর 5 মাস পর বৃহস্পতিবার দুপুর 2টায় কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। কারা ফটক থেকে ছাদখোলা গাড়িতে চড়ে বেরিয়ে আসেন বিএনপির এই নেতা। তাকে বরণ করতে সকাল থেকেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। পরে নেতাকর্মী এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে জিয়ার মাজার জিয়ারত করেন বাবর। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলাসহ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাদখোলা গাড়িতে বেরিয়ে আসেন তিনি। তাকে এক নজর দেখতে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ঢল নামে কেন্দ্রীয় কারাগারের সামনে। তাকে কাছে থেকে দেখতে জেল গেটের বেষ্টনী ভেঙে তার গাড়ি ঘিরে ফেলেন উপস্থিত নেতাকর্মীরা। এখানে লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হয়েছে ওনাকে স্বাগত জানানোর জন্য। এটা কেন, এই ভালোবাসাটুকু কেন উনি এটা অর্জন করছে? তার নেত্রকোনায় 1, 2, 3, 4, 5 আসনের লোকজন তার জন্য উদ্ভাসিত আলোকিত। কারা ফটক থেকে বেরিয়ে আসার সময় মূল ফটকের সামনে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা। বিএনপিকে কোণঠাসা করতেই শেখ হাসিনা সরকার লুৎফুজ্জামান বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল, এমনটাই অভিযোগ নেতাকর্মীদের। হাজতে ঢুকিয়ে আমাদের নেতাকর্মীদেরকে এতিম করে এখানে আটকে রেখেছিল। দীর্ঘ 17 বছর ধরে জেলে আছেন, অন্যায়ভাবে চুনা জেলে আছেন। মুক্তির পর বিশাল গাড়ি বহন নিয়ে বাবর যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। সেখানেও হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। ওনার মুক্তির জন্য অনেক দিন ধরে সংগ্রাম করে চলছি। দীর্ঘ 17 বছর ফেসিবাদ সরকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করে আটকায় রেখেছে। এ সময় তার সাথে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতারা। এত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ। এই অবস্থাতেও তার ঘরে তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা, বাংলাদেশে নতুন রাজনীতির প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধির উপকার শহীদ জিয়ার মাজারে জিয়ারত করতে। পরে সাবেক এই প্রতিমন্ত্রী যান তার গুলশানের বাসায়। মোহন ইসলাম, 71, ঢাকা।